আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আমাদের বিভিন্ন কাজের থেকে ফ্রি করে আমাদের এই হাদিসের ক্লাস বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে গত ক্লাসে আমরা হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ সেটা একটু রিপিট করে আমরা নতুন ক্লাসে দিয়ে চলে যাব। তো হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা এটা পড়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল যখন করেন, কোরআন নাজিল করার সময় নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা হাদিস সংরক্ষণ করো না, কারণ কোরআনের সাথে মিলে যাওয়ার একটি সম্ভাবনা আছে। কোরআন আরবিকে, হাদিস আরবিকে, তো কেউ হাদিসকে মনে করে কোরআন লিখে ফেলবে। তো এই জন্য নবী আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম এই জন্য উদ্যোগী হন। বিশেষ করে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যেভাবেই হোক হাদিস যেন সংরক্ষণ করা হয় এবং হাদিসের একটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে বিভিন্ন হালকা বানিয়ে হাদিস যেন চর্চা করা হয়। ওনার সেই নির্দেশনার পর সমস্ত তাবেঈন সবাই সতর্ক হন এবং হাদিস তারা সংগ্রহ করা শুরু করেন। ঠিক এরকম ভাবে তারা হাদিস সংরক্ষণ করেন এবং সংরক্ষণ করতে করতে শেষ পর্যায়ে যখন হাদিস সবকিছু সংকলিত হয়ে যায়, সংরক্ষিত হয়ে যায়, তখন মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম ওনারা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের বই লেখা শুরু করেন। এবং বিশেষ করে তাবেঈনদের যুগে এবং তার পরের জেনারেশনে হাদিস নিয়ে অনেক গড়বড় তৈরি হয়, অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। কেউ হাদিসকে সহিহ তো কেউ হাদিসকে জয়ীফ, এরকম ভাবে বিভিন্ন ধরনের বানোয়াট হাদিসে তৈরি হতে থাকে। তখন তারা হাদিসের কিছু মূলনীতি তৈরি করে যে আজকের পর থেকে হাদিস এই হিসেবেই, এই মানদণ্ডের উপর যে সমস্ত ব্যক্তি পাওয়া যাবে তার বর্ণিত কথাগুলি, বর্ণিত রেওয়ায়েতগুলি হাদিস হিসেবে গণ্য করা হবে, তাছাড়া গণ্য করা হবে না। তো আমি কথা এটাও বলেছিলাম যে পূর্বের জামানায় শুধু এমন নয় যে মুহাদ্দিসিনরা হাদিস একত্রিত করত, মুহাদ্দিসিনরা শুধু হাদিস একত্রিত করতো না, মুফাসসিরিন যারা আছে তাদেরও হাদিস কবুল করার কিছু মানদণ্ড আছে। যারা ফুকাহা আছে, ফিকহ নিয়ে তারা গবেষণা করে, হাদিস কবুলের তাদেরও একটি মানদণ্ড আছে। যারা উসুল, যারা মূলনীতি নির্ধারক, তাদের নিকট হাদিসের একটি মূলনীতি আছে। ইভেন হাদিস যারা সংরক্ষণ করেছে, যাদের কাজই হলো হাদিস, হাদিস নিয়ে যারা গবেষণা করে, এদের মধ্যে কয়েকটি লেভেল আছে। প্রথম লেভেল, মধ্যম লেভেল, শেষ লেভেল। তো প্রথম লেভেল অর্থাৎ মুহাদ্দিসিনে মুতাকাদ্দিমিন, পূর্বের যে সমস্ত মুহাদ্দিসিন ছিলেন তাদের হাদিস গ্রহণের, তাদের নিকটে হাদিস গ্রহণের একটি মূলনীতি ছিল। মধ্যম লেভেলে যারা আছে তাদের নিকটে একটি মূলনীতি ছিল এবং সর্বশেষ যারা আসে তাদের নিকটে মূলনীতি আছে। তো সেই মূলনীতির ভিত্তিতেই হাদিসকে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে। তো আমরা হাদিসের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম শ্রেণী পড়েছিলাম মূল বক্তব্য হিসেবে হাদিস তিন প্রকার। একটি হচ্ছে কাউলি হাদিস, অর্থাৎ নবী আলাইহিস সালাম নিজ মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারণ করেছেন। ফেলি হাদিস, যে কাজ নবী আলাইহিস সালাম নিজে করেছেন। তাকরিরি হাদিস, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, বলেননি করতে, বাট তিনি সাপোর্ট দিয়েছেন, সমর্থন করেছেন, হ্যাঁ না কিছুই বলেনি। তো নবী আলাইহিস সালাম যেটার মধ্যে, যে হাদিসের মধ্যে, যে কাজের মধ্যে সুকুত ইখতিয়ার করেছেন, তো সেটাও হচ্ছে হাদিসেরই অন্তর্ভুক্ত। তাহলে এইভাবে হাদিস হলো তিন প্রকার: কাউলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। কাউলি হাদিস যা নবী আলাইহিস সালাম বলেছেন, ফেলি হাদিস যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মধ্যে বলেনি, কাজ করে দেখিয়েছেন। তাকরিরি হাদিস যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেনি এবং কাজ করেও দেখেনি, কিন্তু সাপোর্ট করেছেন, অর্থাৎ নবী আলাইহিস সালামের সামনে হয়েছে যে কাজগুলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কাজ স্বয়ং করেনি, করতেও বলেনি, বাট চুপ ছিলেন। আচ্ছা, এই হলো হাদিসের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার রাবিদের সংখ্যা। রাবি মানে বর্ণনাকারী। বর্ণনাকারীদের সংখ্যার দিক দিয়ে হাদিস তিন প্রকার: খবরে মুতাওয়াতির। খবরে মুতাওয়াতির বলা হয় যে হাদিস
এত অধিক সংখ্যক ব্যক্তি বর্ণনা করেছেন যে যাদেরকে মিথ্যাবাদী বলা সম্ভব নয়, অর্থাৎ সবাই একই একটা হাদিসের ব্যাপারে বর্ণনা করতেছেন এবং সবাইকে মিথ্যারোপ করব এরকম হওয়া সম্ভব নয়। তাকে বলা হয় খবরে মুতাওয়াতির। খবরে মশহুর বলা হয় যে প্রত্যেক যুগে অ্যাটলিস্ট 3 জন ব্যক্তি ছিল, কোন এক জামানায় অ্যাটলিস্ট 3 জন ব্যক্তি ছিল, 3-এর কমে আসেনি। বর্ণনাকারীদের মধ্যে 3 জন ছিল, এই 3-এর কম কেউ বর্ণনা করেনি, তাহলে একে বলা হয় হাদিসে মশহুর। মশহুর হাদিস বলা হয়, অর্থাৎ বর্ণনাকারী মনে করেন 1 থেকে 12টা যুগ আছে, 12টা যুগে হাদিস বর্ণনাকারীদের সংখ্যা ছিল, সব যুগে মনে করেন যে 10 জন, 20 জন, 30 জন, 5 জন, কিন্তু এক যুগে এসে অ্যাটলিস্ট 3 জন ছিল, অথবা প্রত্যেক যুগে 3 জন ছিল, 3 জনের কমে হাদিস এটি বর্ণনা করেনি। তাহলে এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মশহুর। আর 3 নম্বর হচ্ছে খবরে ওয়াহিদ। সাধারণত বুখারী মুসলিমের যে হাদিসগুলো, ম্যাক্সিমাম হাদিসের কি খবরে ওয়াহিদ, অর্থাৎ প্রত্যেক যুগে অ্যাটলিস্ট একজন ব্যক্তি আছে যে ব্যক্তি কি হাদিসটি বর্ণনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জামানা থেকে শুরু হয়েছে, চলতে চলতে আমাদের জামানা পর্যন্ত এসেছে। তো আসার মধ্যে একটি যুগে দেখা গেছে যে এই হাদিসটি একজন লোকই বর্ণনা করেছে। এই ব্যক্তির হাদিসকে, এই সমস্ত হাদিসকে বলা হয় খবরে ওয়াহিদ বা খবরে আহাদ। একে গরিব হাদিসও বলে, আজিজ হাদিসও বলে, এই সমস্ত হাদিসকে গরিব হাদিসও বলে। গরিব মানে ওই এক সনদের ভিত্তিতে যে হাদিস বর্ণিত আছে, একজনই শুধু বর্ণনা করেছে। এটার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা যখন শুধু হাদিসের মূলনীতি সম্পর্কে যখন ডিসকাশন করব তখন আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তাহলে আমরা এটা জানতে পারলাম যে খবরে ওয়াহিদ বলা হয় যে হাদিসের কোন এক যুগে অথবা প্রত্যেক যুগেই অ্যাটলিস্ট একজন হাদিস বর্ণনা করেছে, তাকে বলা হয় খবরে ওয়াহিদ বা খবরে আহাদ। আচ্ছা, তারপরে রাবীদের সিলসিলা হিসাবে বলছি যে এই যে মাশহুর, মাশহুর শব্দের অর্থ কি 3? তাহলে মাশহুর শব্দ অর্থ হলো প্রসিদ্ধ। ও, প্রসিদ্ধ। হ্যাঁ, আচ্ছা, মাশহুর সালাস অর্থ 3, মাশহুর অর্থ প্রসিদ্ধ, এটাকে নাম দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে 1 নম্বর ছিল হাদিসের মূল বক্তব্য হিসেবে হাদিস 3 প্রকার, কওলি, ফেলি, তাকরিরি। রাবীদের সংখ্যা হিসেবে, অর্থাৎ কতগুলো সংখ্যায় হাদিস বর্ণনা করেছে, এই সংখ্যার দিক দিয়ে হাদিস 3 প্রকার, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে আহাদ। এবার হচ্ছে রাবীদের সিলসিলা হিসেবে। সিলসিলা বলতে অর্থাৎ হাদিসটি কি ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এর সনদ, বর্ণনাকারীদের এই যে তাসালসুল, এই যে ক্রমান্বয়ে যে প্রত্যেক যুগে হাদিস বর্ণনা করেছে, এই বর্ণনাকারী বর্ণনা করতে করতে এই হাদিস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে? যদি পৌঁছে তাকে বলে মারফু। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি, বরং দেখা যাচ্ছে যে সাহাবী, এই হাদিস সাহাবীর থেকে হাদিসটি বর্ণিত আছে, কিন্তু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন দাবি সে করেনি, বা তার কথায় এমনটা বোঝা যায়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিসটি শুনেছেন। এটাকে বলা হয় হাদিসে মাওকুফ। আর এই বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাদিসে মাওকুফ বা আসারও বলে। আসার মানে আসারে সাহাবা। একটা হাদিসে মাকতু, হাদিসে মাকতু বলা হয় এই হাদিস বর্ণনা হয়ে হয়ে যাচ্ছে কিন্তু উপরে দেখা যাচ্ছে যে তাবি পর্যন্ত হাদিস, এটা রাবীদের সংখ্যা তাবি পর্যন্ত পড়ছে, অর্থাৎ একের পর এক হাদিস বর্ণিত হয়ে হয়ে তাবি পর্যন্ত গেছে, তাবি সাহাবীর থেকে শুনেছে, এমন কোন বর্ণনা তাবির থেকে নেই। তাবিঈ এমন কোন দাবি তিনি করেননি যে তিনি এই হাদিসটি বা এই কথাটি সাহাবী থেকে শুনেছেন, সাহাবী নবী থেকে শুনেছেন, এমন কথা কোথাও উল্লেখ নেই, বা নিজেও ক্লাইম করেনি যে আমি হাদিসটি সাহাবী থেকে শুনেছি। এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মাকতু। আচ্ছা, তাহলে রাবীদের সিলসিলা হিসেবে হাদিস 3 প্রকার, মারফু মানে মারফু। বলছি যে একটু বলার ছিল আর কি। জি বলেন। বলছি যে এই যে মাওকুফ হাদিস বা মাকতু হাদিস, এইগুলা কি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, মানে সাহাবীদের বা তাবেঈদের কোনো কথা, সেগুলো জি, হাদিসের অন্তর্ভুক্ত? হ্যাঁ, সাহাবীদের কথা, কিন্তু সাহাবী নবী থেকে শুনেছে এমন প্রমাণ নেই, বাট প্রমাণ এতটুকু নিশ্চিত সাহাবী বলেছে, এটাকে বলা হয় মাওকুফ। আর মানে মাকতু বলা হয়, জি সাহাবীদের ব্যক্তিগত কোনো মানে কোনো উপদেশমূলক কথা বা তাবেঈদের কোনো জ্ঞান গর্ভ কোনো কথা, এগুলো হাদিসের অন্তর্ভুক্ত হবে, তাই না?
না, ওটা হাদিসের অন্তর্ভুক্ত, কিন্তু ওটাকে হাদিস বলবে না, ওটাও হাদিস, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না, হাদিসে সাহাবা, সাহাবীদের কথা। হাদিসের শাব্দিক অর্থ হলো কি? কথা। হাদিস শাব্দিক অর্থ কথা, তো সাহাবীদের কথা, ওটা তাবি না, এই জন্য ওটার নাম দিয়েছে আসার বলা ওটাকে, আশ্রম থেকে আসার, সাহাবীদের আসার, ওটা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না ওইটা। আচ্ছা ঠিক হাদিস আছে। হলো কি? কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলে, এইটাই পরিচিত। কিন্তু সাহাবীদের কথাকেও হাদিস বলা হয়, কিন্তু আসলে মানুষ কনফিউজড যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না সাহাবী কেরাম বলেছে। তো প্রমাণ দেখা যায় সাহাবী থেকে বর্ণিত আসছে, হয়তোবা সাহাবী শুনেছে কোনো কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেয়নি, বা ওটা সুন্দর কথা সাহাবী কেরাম নিজে করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন বা তিনি করেছেন বা তার থেকে তার জামানায় এটা হয়েছে, এমন কোনো প্রমাণ সাহাবী থেকে পাওয়া যায় না। সাহাবী নিজের থেকে করেছেন বা নিজের থেকে হয়েছে এমনই প্রমাণ পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় মাওকুফ। ঠিক একই অবস্থা যদি তাবির ক্ষেত্রে হয়, অর্থাৎ তাবি সাহাবী থেকে শুনেছে, এমন কোন প্রমাণ যদি তাবি কাছে না থাকে, বা তাবি যদি এমন কোন দাবি না করে থাকে যে আমি এটা সাহাবী থেকে শুনেছি, তাহলে এই ধরনের হাদিসকে হাদিসে মাকতুও বলবে। আচ্ছা, এরপর আসেন হাদিসের বিশ্বস্ততার দিক দিয়ে। একটা হাদিস বর্ণিত আছে আমাদের কাছে, এখন এটা ক্যাটাগরি কি? এটাকে সহিহ হাদিস না কোন হাদিস? তো হাদিস বিশ্বস্ততার দিক দিয়ে আরো তিন প্রকার। একটা হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস যেটা বলে, আমরা সহিহ হাদিস নিয়ে আজকে কথা বলবো, আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিয়েছি, ডকুমেন্টস। আচ্ছা, সহিহ হাদিস অর্থাৎ যে হাদিস পাঁচটি শর্তের ভিত্তিতে, পাঁচটি শর্তের উপর প্রতিষ্ঠিত যে হাদিস, সেটা হলো সহিহ হাদিস। পাঁচটি শর্ত কি আমরা ইনশাআল্লাহ এখনই পড়বো। তারপরে হাসান হাদিস। হাসান হাদিস বলে এই যে পাঁচটি শর্ত আছে, এই পাঁচটি শর্তের মধ্যে থেকে কোন একটি শর্ত, বিশেষ করে ব্রেন অর্থাৎ প্রখর মেধার অধিকারী হতে হবে। এই ক্ষেত্রে যদি মেধার পরিমাণ কম থাকে, এই ব্যক্তির বর্ণিত হাদিস হলো হাদিসে হাসান। হাদিসে সহিহ পূর্ণ পাঁচটি শর্তের ভিত্তিতে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে হাসান কোন একটি শর্ত, বিশেষ করে দাবত অর্থাৎ হাদিসে মানে মেধা, প্রখর মেধার অধিকারী হতে হবে, এমন শর্তের মধ্যে যদি কমি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির বর্ণিত হাদিস সেটা হবে হাসান হাদিস। আর যদি সহিহ হাদিসের যে গুণ, পাঁচটি গুণ তার মধ্যে পাওয়া গেল না, চারটি পাওয়া গেছে, একটি পাওয়া গেল না, তাহলে এই ব্যক্তির বর্ণিত হাদিস হলো জয়ীফ হাদিস। এই ব্যক্তির বর্ণিত হাদিস হলো জয়ীফ হাদিস। এই ছিল আমাদের হাদিসের ক্লাসিফিকেশন। তারপরে হাদিসে কুদসি কাকে বলে? আমরা পড়েছিলাম যে হাদিসে কুদসি বলা হয় যে হাদিসের বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, অর্থাৎ আল্লাহ তাআলা কোন একটা টপিক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি এই বিষয়ে কিছু বলেন, তাহলে ওই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে শব্দ চয়ন করে যে কথাগুলো বলেছেন, সেটা হলো কি হাদিসে কুদসি। বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আলফাজ, বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হলো হাদিসে কুদসি। আর কোরআন হলো কোরআনের শব্দ, সেন্টেন্স, এভরিথিং, অর্থ, বিষয়বস্তু, এভরিথিং ফ্রম অলমাইটি। কিন্তু হাদিসে কুদসির বিষয়বস্তু এভরিথিং ফ্রম অলমাইটি, বাট ওয়ার্ডস এবং সেন্টেন্স এটা নবী আলাইহিস সালামের পক্ষ থেকে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আর বাকি যে হাদিস হলো, এটা ওহী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলে না, সে যখনই কোনো বিষয়ে কথা বলে সে ওহীর পক্ষ থেকে বলে, অর্থাৎ তার কাছে ওহী করা হয়, সেখান থেকে বলে। তো অন্য যে সমস্ত বিষয় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সেটাই হলো কি হাদিস। তাহলে হাদিস, কোরআন, হাদিসে কুদসি এবং হাদিস। প্রথম লেভেল কোরআনের, দ্বিতীয় লেভেল হলো হাদিসে কুদসির, তৃতীয় লেভেল হলো অন্যান্য হাদিসের মধ্যে। আমরা যে হাদিসের ক্লাসিফিকেশন পড়লাম, ওই তৃতীয় লেভেল অর্থাৎ নবী আলাইহিস সালাম থেকে সরাসরি যে বর্ণিত বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয়, শব্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয়, কিন্তু নবী আলাইহিস সালামের পক্ষ থেকে সবকিছু, এটা হলো হাদিস। এই হাদিসের মধ্যে কি? হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে খবরে আহাদ, এসব হলো এই প্রকারের। এখন আসেন হাদিসের বই নিয়ে আমরা কথা বলেছিলাম। হাদিসের বইয়ের কিছু নাম, একটা নাম হলো সুনান। সুনান ওই হাদিসকে বইকে বলা হয় যে হাদিসের বইগুলো ফিকহার তারতিব অনুযায়ী, ফিকহার যে আছে, সিকোয়েন্স আছে, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুস সাওম, কিতাবুস যাকাত, কিতাবুল হাজ, এই যে কিতাবুল বই, এই যে স্টাইলে হাদিসগুলো জমা করেছে, এই জমাকৃত হাদিসের বইগুলোকে বলা হয় সুনান। আচ্ছা, যেমন সুনান চারটি,
সুনান আবু দাউদ, সুনান নাসাই, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ। আচ্ছা, মুসনাদ বলা হয় যে সমস্ত হাদিসের গ্রন্থগুলো সাহাবীদের তারতিব অনুযায়ী, সাহাবীদের সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে। অর্থাৎ যে সাহাবীর হাদিস হলো বেশি, ওই সাহাবীকে প্রথম আনা হয়েছে, তারপর যে সাহাবীর হাদিস বেশি তাকে আনা হয়েছে। এরকম ভাবে সিস্টেমে যে হাদিসের কিতাব লেখা হয়েছে, যে হাদিসগুলোকে সংকলিত করা হয়েছে, ওই হাদিসকে বলা হয় মুসনাদ। ওই হাদিসের কিতাবগুলোকে বলা হয় মুসনাদ। উস্তাদ সুনানটা আবার একটু কাইন্ডলি বলবেন। সুনান বলা হয় যে সমস্ত হাদিসের কিতাব ফিকহার তারতিব অনুযায়ী, ফিকহার সিকোয়েন্স অনুযায়ী লিখেছে। অর্থাৎ ফিকহার মধ্যে প্রথমে লেখে কিতাবুত তাহারাত, ওযু করা, পবিত্রতা অর্জন করা, তারপর লেখে সালাত সম্পর্কে, তারপর আসে সওম সম্পর্কে, তারপর যাকাত, তারপর এই যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সে যে সমস্ত হাদিসগুলোকে সাজানো হয়েছে, অর্থাৎ তাহারাত সম্পর্কিত হাদিস প্রথম অধ্যায়, সালাত সম্পর্কিত হাদিস দ্বিতীয় অধ্যায়, সওম সম্পর্কিত হাদিস তৃতীয় অধ্যায়, এই সিস্টেমে যে হাদিসগুলোকে সাজিয়েছে, এই কিতাবগুলোকে বলে, এই সংকলিত হাদিসের গ্রন্থগুলোকে বলে সুনান। মুসনাদ বলা হয় সাহাবীদের অনুযায়ী, যে সাহাবীর হাদিস বেশি, ওই সাহাবীকে প্রথম, তারপর যিনি, তারপর যিনি, তারপর যিনি, এই সিস্টেমে যে হাদিসের কিতাবগুলোকে সাজানো হয়েছে, হাদিসগুলোকে সংকলিত করা হয়েছে, ওই কিতাবগুলোকে বলা হয় মুসনাদ। আর জামে বলা হয় যে হাদিসের গ্রন্থের মধ্যে অ্যাটলিস্ট 8টি বিষয় অ্যাভেলেবল আছে। 8টি বিষয় কি? 8টি বিষয় হলো: 1 নম্বর আকায়েদ, আকীদা সম্পর্কিত অধ্যায়। 2 নম্বরে সিয়ার বলা হয় নবী ইসলাম যে সমস্ত জিহাদ, যে সমস্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন সেই বর্ণনা, তাকে বলা হয় সিয়ার। তারপরে তাফসির বলা হয় বিভিন্ন হাদিসের তাফসির, বিভিন্ন কোরআনের তাফসির আল্লাহর রাসূল নিজে করেছেন, যে এই কোরআনের এই তাফসির হলো এইটা, এই সূরার এই তাফসির স্বয়ং নবী আসলাম তো তাফসির করে গেছেন, তো এই তাফসির। আর আহকাম, এই যে কিতাবুল আহকাম, অর্থাৎ এই বিধিবিধান সম্পর্কিত যে সমস্ত মাসালাগুলা, অর্থাৎ ফিকহার তরতিব, এই আহকামের মধ্যে সমস্ত ফিকহ এসে গেছে। এই আহকামের মধ্যে, কিতাবুল আহকামের মধ্যে ফিকহার ওযু তাহারাত থেকে নিয়া, ওযু থেকে নিয়া সালাত থেকে নিয়া সওম থেকে নিয়া যাকাত থেকে নিয়া হজ, কিতাবুল বুয়ু, এই যে সমস্ত কিছু আছে, এই সব কিছু হলো আহকামের অধীনে। তাহলে দেখা যাচ্ছে অন্যান্য হাদিস গ্রন্থগুলো বা সুনানগুলো কি শুধু আহকাম বর্ণনা করা হয়েছে, অন্য বিষয়গুলো এটার মধ্যে বর্ণিত নেই, আছে কিন্তু অন্য নামে, এই নামে এইভাবে সাজানো হয়নি, ওটা র্যান্ডমলি মনে করেন সাজানো হয়েছে। তাহলে যেই সমস্ত গ্রন্থের মধ্যে এই 8টি অধ্যায় থাকে: আকায়েদ, সিয়ার, তাফসির, আহকাম, আদব, কিতাবুল আদব ভদ্রতা, কিতাবুল ফিতান যুদ্ধ, বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে, ইয়াজুজ মাজুজ আসবে, ফিতনায় দাজ্জাল, এই সমস্ত যে ঘটনা আসবে, কিয়ামতের আলামত সম্পর্কে, এটাকে বলে ফিতান। আর রিকাক আর মানাকিব, রিকাক বলা হয় যুদ্ধ বিগ্রহের মধ্যে গোলাম যখন হয়, এই গোলামের আজাদ করা বিধিবিধান কি, বা তাদের নিয়ে কি ইসলামের কি বিধান আছে, একে বলে রিকাক। আরেকটা হচ্ছে মানাকিব হলো রেসপেক্ট, সম্মান, অনার, কার কতটুকু সম্মান, সাহাবীদের সম্মান, আনসার সাহাবীদের সম্মান, বদরি সাহাবীদের সম্মান, এই সমস্ত বিষয় নিয়ে যেখানে বলা হয়েছে সেটা হলো কি মানাকিব। এই 8টি অধ্যায়, যেই কিতাবের মধ্যে 8টি অধ্যায় অনুযায়ী হাদিসকে সাজানো হয়েছে, দ্যাট ইজ জামে। ওই হাদিসের কিতাবকে বলা হয় জামে। সেটা হলো জামে তিরমিজি, এর মধ্যে আসে জামে সহিহ আল বুখারী, জামে মুসলিম, এই সব কিছু হলো ওই সিস্টেমে সাজানো। এখন আসেন সনদ কাকে বলে। হোয়াট ইজ সনদ? সনদ হলো হাদিস বর্ণনাকারী। মনে করেন আমি হাদিস বর্ণনা করছি, আমার থেকে শাইখ বর্ণনা করেছে, শাইখের থেকে তার শেখ, এই বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা, হাদিস বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা আছে, একে বলা হয় কি সনদ। চেন, শিকল দেখানো, শিকল একটার পর একটা লাগুন, একটা তারপর একটা, তারপর একটা, ঠিক এরকম বর্ণনাকারীদের ক্রমান্বয় যা আছে, তাদের যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাকে বলা হয় সনদ। মাতান, মূল কন্টেন্ট, মূল টেক্সট, সেটা হলো কি মাতান। রেওয়ায়েত, হাদিস বর্ণনা করাকে রেওয়ায়েত বলে, হাদিস বর্ণনা করাকে বলা হয় রেওয়ায়েত। আর দারায়েত বলা হয় হাদিসের মতন বা মূল বিষয় অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কোষ্ঠী পাথরে যে সমালোচনা করা হয় তাকে বলা হয় দারায়েত। অর্থাৎ হাদিস সহিহ না জয়ীফ, কে বর্ণনা করেছে, তাদের কি মানদণ্ড, তাদের কি লেভেল, শর্ত অনুযায়ী হচ্ছে কিনা, এখানে যেখানে ডিসকাশন করা হয় তাকে বলা হয় দারায়েত।
আচ্ছা আসেন, রিজাল। রিজাল বলা হয় যারা হাদিস বর্ণনা করেছে, একটা হলো সনদ, একের পর বর্ণনা করেছে। আর যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত মুহাদ্দিসিন হাদিস বর্ণনা করেছে, তাদের বিশাল এই সমগ্রকে ইঞ্জিনিয়ার্স, উস্তাদ ডক্টর। দারায়াতটা আবার একটু বলবেন, দুঃখিত আমি। জি জি, দারায়াত দারায়াত দারায়েত বলা হয় যেখানে হাদিস সনদ সহি কিনা, হাদিসের মতন সহি কিনা, এই টেক্সট গুলো সহি কিনা, এখানে এই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় দারায়েত। জাযাকাল্লাহু আচ্ছা, খাইর। রিজাল বলা হয় একটা মনে করি মুহাদ্দিসিনদের একটা জামাতকে বলা হয় কি রিজাল, অর্থাৎ যেমন ডক্টরস গ্রুপ, তারপরে কি ইঞ্জিনিয়ার, তারপরে আহ, তারপরে মনে করি এডুকেশন, কি বলে এটাকে, শিক্ষাবিদ, তারপরে আরো যে যারা মনোবিদ, এই যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। তো এই হাদিস যারা বর্ণনা করেছে এদের এই গ্রুপকে বলা হয় রিজালুন। বর্ণনাকারীদের সমষ্টিগত যারা আছে সবাইকে বলা হয় রিজাল। আচ্ছা, শাইখাইন বলা হয় মুহাদ্দিসিনদের মধ্যে, বুখারী এবং মুসলিমের কে শাইখাইন বলা হয়। হাফিজ কাকে বলে? হাফিজুল হাদিস, যে সনদ এবং মতন, হাদিসের বর্ণনা, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, সনদ, এই ধারাবাহিকতা এবং মতন সহকারে যারা 1,00,000 হাদিস মুখস্থ করেছেন তাকে বলা হয় হাফিজুল হাদিস। অ্যাটলিস্ট 1,00,000 হাদিস যে সনদ এবং মতন সহকারে মুখস্থ করেছে তাকে বলা হয় হাফিজ। হুজ্জাত বলা হয় সনদ মতন সহকারে যে 3,00,000 হাদিস মুখস্থ করেছে তাকে বলা হয় হুজ্জাত। হাকিম বলা হয় যে সমস্ত হাদিস, নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত সমস্ত হাদিস সনদ মতন সহকারে মুখস্থ করেছেন তাকে বলা হয় হাকিম। এই ছিল আমাদের হাদিস নিয়ে কিছু কথাবার্তা। আর সিয়াসি তো আমরা জানি 6 কিতাব। আচ্ছা, তারপর বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে প্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, আনাস ইবনে মালিক, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো ইনারা ছিলেন শাইখ অধিক হাদিস বর্ণনাকারী। জি, শাইখ বলছি যে মুসনাদ এই জিনিসটা যদি একটু বলতেন। হাদিস মনে করে সাহাবায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই যে সাহাবী, এই অর্থাৎ আমি একটা হাদিসের বই সংকলন করব। তো এখানে আমি কি চিন্তা করলাম কোন সিস্টেমে হাদিসগুলোকে একত্রিত করব। কারণ নবী আলাইহিস সালামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, অনেক হাজারো হাদিস বর্ণিত আছে, কিন্তু এখন এই হাদিসগুলোকে আমি কি র্যান্ডমলি পেলাম, ভরলাম, যেখানে যেটা পেলাম লিখে রাখলাম, এরকম ভাবে জমা করব, একত্রিত করব, নাকি এটা ক্লাসিফিকেশন করে একত্রিত করব, যে হাদিসটা কোন ভাগে ভাগ করে আমি একত্রিত করব। তো মুসনাদ সুনান যারা, তারা ফিকহের সিস্টেম অনুযায়ী ওনারা হাদিস একত্রিত করেছে, ফিকহ। আর মুসনাদের মধ্যে সাহাবীদের তরতিব অনুযায়ী, অর্থাৎ যে সাহাবীর বেশি হাদিস, যেমন প্রথমে কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস হারমি, কারণ উনি হচ্ছেন বেশি বর্ণনাকারী রাবী, উনি বেশি বর্ণনা করেছেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই যে সিস্টেম অনুযায়ী, অর্থাৎ সাহাবীদের তরতিব, যে সাহাবী থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে ওই সাহাবীদের হাদিস একত্রিত আনবো। অর্থাৎ ওনার হাদিসটা শুধু কি ওনারই হাদিস আনা হবে, ওনার থেকে যদি যে ধরনের হাদিস বর্ণিত আছে, তহার সম্পর্কিত হোক বা সিয়ার সম্পর্কিত হোক বা আকীদা সম্পর্কিত হোক, র্যান্ডমলি হাদিস যত প্রকার আছে ওনার হাদিসগুলো কি ওই অধ্যায়ের মধ্যে বর্ণনা করবে, অন্য কোন সাহাবীর হাদিস ওই অধ্যায় নিয়ে আসবে না। কথা বুঝতে পারছেন? তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস, তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। এই সিস্টেমে যে হাদিসের গ্রন্থগুলোকে রচনা না সংকলন করা হয়েছে, সেই হাদিসের গ্রন্থগুলোকে বলা হয় মুসনাদ। বুঝতেছেন? উস্তাদ আমি একটা ছোট এক কথা জানতে চাচ্ছিলাম উস্তাদ। জি, হচ্ছে এখানে দেখতেছি যে আবু হুরায়রা অধিক হাদিস বর্ণনাকারী রাবী ছিলেন। তো এখানে মোট আমার মনে হয় যে 10 থেকে 15,000 হাদিস হবে। তো কিন্তু এখানে লক্ষ লক্ষ হাদিস কিভাবে আসবে? আমি বুঝলাম না। 5,700 সামথিং আবু হুরায়রা। নি বলেন, সব সাহাবী মিলে হয়তোবা আমি একটা অ্যাটলিস্ট ধরলাম, এখানে যতগুলো দেওয়া আছে ধরলাম 50,000, কিন্তু আপনি বলছেন 1 লক্ষ তার অধিক লক্ষ তাকে হাকিম বলা হয়।
তাহলে এত হাদিস কিভাবে আসলো? সাহাবীদের সংখ্যা ছিল কতজন? অনেক। 1,24,000। 16 লক্ষ সাহাবী ছিল। এই 16 লক্ষ সাহাবীর থেকে আপনি 2 টাকা 5 টাকার হাদিস নেন, এর বেশি সংখ্যক রাবীদের সাহাবীদের নাম এখানে আনা হয়েছে, আর বেশি সংখ্যক সাহাবীদের নাম এখানে আনা হয়নি। No more. Put it back. বুঝতে পেরেছেন? Yes, sir. সব এরকম অল্প কয়েকজন আনা হয়েছে, কারো থেকে 2টা হাদিস বর্ণিত। এখানে তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু, ওসমান, আলী রাদিয়াল্লাহু নামই নাই এখানে। তাহলে এর হাদিস বর্ণনা করেননি খোলাফায়ে রাশিদিন। না, তা আমি একটা এমন idea আছে, এমন করলাম। সাহাবী আছে তাদের থেকে একটা হাদিস বর্ণিত আছে। বুঝতে পেরেছেন? 16 লক্ষ সাহাবায়ে কেরাম। এমন সাহাবী আছে যাদের থেকে মাত্র একটি হাদিস বর্ণিত আছে, এমন সাহাবী আছে তাদের থেকে হাদিস বর্ণিত নাই। বুঝতে পেরেছেন? Yes, তো sir. এখানে শুধু বেশি সংখ্যক যে সাহাবী সেগুলো এখানে আছে। আর অন্য অনেক কিতাবের মধ্যে ইমাম বুখারী, আমরা শর্ত বলবো হাদিসের, এই যে এখানে আছে হাদিস কবুল হওয়ার শর্ত কি, এই শর্তগুলো জানলে বুঝতে পারবেন যে হাদিসগুলো কেন এখানে আনা হলো না, কেন বাদ পড়লো সাহাবীদের নাম। কথা বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, শুধু এতটুকু মনে রাখেন যে ইমাম বুখারী ধরেন, ইমাম মুসলিম ধরেন, ওনার একটা মানদণ্ড নির্ধারণ করেছে। মনে করেন বাংলাদেশ আর্মিতে একটা নিয়ম কি, একটা মাপ আছে, এডুকেশন থাকতে হবে এতটুকু আর মাপ থাকতে হবে এতটুকু। এই মাপ অনুযায়ী ভিতরে যারা যাবে সবাই কি আর্মিতে নিয়োগ পাবে। কি কত, মনে করেন 6 ফিট বা 5.5 ফিট, 5.5 ফিটের ভিতরে মনে করেন ম্যাট্রিক বা 5.5 ফিট, এর ভিতরে যারা আসবে সবাইকে আর্মিতে নিয়োগ পাবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধিস্ট হোক, যে হোক, এই বাংলাদেশের নাগরিক যারা আছে কি সবাই এখান দিয়ে নিয়োগ পাবে, মানে এখানে চাকরি করতে পারবে। তো এর মধ্যে অন্য কিছু দেখা হয়নি, শুধু এই শর্ত। ইমাম বুখারীর করতে হলে আমার এই যে মানদণ্ডগুলো, এই মানদণ্ড অনুযায়ী যে হাদিসগুলো আছে আমি শুধু ওই হাদিসগুলোকে একত্রিত করব। সব 3 লক্ষাধিক হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারীর, আনছে মাত্র 7,500 হাদিস। ওগুলাকে হাদিস না, অফকোর্স দোজ আর হাদিস, বাট সেখানে কি হয়েছে, সেগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, কিন্তু উনি ওনার মানদণ্ড অনুযায়ী ওই হাদিসগুলোকে পায়নি, এই জন্য উনি এখানে একত্রিত করেনি। কথা বুঝতে পেরেছেন? Yes, sir. এখন খেয়াল করেন, তাহলে এই ছিল আমাদের হাদিস নিয়ে গত ক্লাসের আলোচনা। এখন আসি আজকের ক্লাসের আলোচনা। সহিহ হাদিস কাকে বলে? হোয়াট ইজ সহিহ হাদিস? সহিহ শব্দের অর্থ কি? আবিধানিক অর্থ হলো সহিহ শব্দের হলো সহন থেকে, মানে সহা, 2টা হা মূল শব্দ হতে গঠিত। এটি হলো কি সাকিমের বিপরীত। সাকিম মানে সিক, এই সিকের বিপরীত। সবাই একটু মিউট থাকি। আচ্ছা, সিকের বিপরীত হলো কি সাহি, সুস্থ সবল। দুর্বল, অসুস্থ, আর অসুস্থের বিপরীত যেটা আছে সেটা হলো কি সহি। আচ্ছা, শব্দটি হাকিকি ভাবে এই অর্থে ব্যবহৃত হয়, আর রূপক অর্থে সহি শব্দটি বিশুদ্ধ, সঠিক ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ মেন সহি শব্দের অর্থ হলো অসুস্থের বিপরীত যেটা সেটা হলো সহি। তার মানে অসুস্থের বিপরীত যেটা সেটা কি ভালো মানুষ। তাহলে মূলত আমরা কি এটা রূপক অর্থে ব্যবহার করি ভালো মানুষ, তার মানে তার মধ্যে কোনো ঝামেলা নেই, সুস্থ সবল মানুষ বা সুস্থ সবল জিনিস, সেটা হলো সহির শাব্দিক অর্থ। সহির পারিভাষিক অর্থ কি? কিতাবের মধ্যে আছে, উসুলের কিতাবের মধ্যে আছে, হাদিসের বইয়ের মধ্যে যে হুয়া মা ইত্তাসালা সানাদুহু বিনাকলিল আদলি যাবিতি আন মিথলিহি মিন আওয়ালিহি ইলা আখিরিহি মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাতিন। এর আরবিক সংজ্ঞা। অর্থ যে হাদিসের সনদ মুত্তাসিল। মুত্তাসিল অর্থ কি? অবিচ্ছিন্ন, আমার থেকে নিয়ে নবী আলাইহিস সালাম পর্যন্ত কন্টিনিউয়াসলি এটা কি বর্ণিত আছে, মাঝখানে কোনো গ্যাপ নেই। মুত্তাসিল, অবিচ্ছিন্ন ভাবে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে। তাহলে যে হাদিসের সনদ মুত্তাসিল হবে। বর্ণনাকারী ন্যায়পরায়ণ হবে না, আদল। আদল মানে ন্যায়পরায়ণকারী, প্রত্যেকটি ব্যাখ্যা সামনে আসবে। ন্যায়পরায়ণ ব্যক্তি হবে, পূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হবে। এমন না যে ভুলে গেল বা কোনো ডিস্টার্ব আছে, মেধা বেশি না, পরিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হবে। এবং হাদিসটি সাদত নির্ভরযোগ্যতার বিপরীত অবস্থান ও মুআল্লাল গোপন ত্রুটি না হয়। এবং আবার বলেন প্লিজ। জি,
আর শুরু তো কেবল সংজ্ঞাটার অর্থ শেষ করতে দেন পরে। আচ্ছা, তাহলে সাজ নিয়ে আলোচনা সামনে আসতেছে, খেয়াল করবেন। তাহলে যে হাদিসটি সনদ মুত্তাসিল হবে, অবিচ্ছিন্ন হবে, বর্ণনাকারী ন্যায়পরায়ণ হবে। 3 নম্বর, পূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হবে। 4 নম্বর, হাদিসটি সাজ হবে না। সাজের শুধু এতটুকু মনে রাখেন, সাজ হবে না, অর্থাৎ সাজ বলা নির্ভরযোগ্যতার বিপরীত অবস্থান। এটা কি একটু পরে বুঝতে পারবেন, সাজ হবে না। 5 নম্বর কি, মুআল্লাল হবে না। মুআল্লাল মানে গোপন ত্রুটি, সমস্যা কি, মানে কোন একটা গোপন ত্রুটি ঢেকে রাখছে, দেখা যাচ্ছে না উপর থেকে। এবং অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ বোঝা যায় অসুস্থ, পা একটা নাই, লুরা ল্যাংড়া। আর একটা কি, হাত নাই একটা দেখা যাচ্ছে, চোখ একটা নাই, স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু অসুখ আছে, বোঝা যায় না কি অসুখ। জামাই যে কি, জামাই হলো কি হাঁপানি রোগের রোগী, এটা তো দেখা যায় না উপর থেকে। জামাই কি কিডনি একটা নাই, ছোটবেলায় কিডনি ড্যামেজ হয়ে গেছিল, একটা আছে আর একটা নাই। জামাইয়ের হার্টের সমস্যা আছে, বিয়ে করতে কত খুঁজ পরে বের হয়, আগে বের হয় না, কারণ সবকিছু কি করে রাখছে, ইল্লাত গোপন করে রাখছে। বা শরীরের মধ্যে কি কোন স্পট আছে, সাদা রোগ ঢেকে রাখছে, পরে বুঝতে পারে। গেছে পাগড়ি পরে জামাই সাহেব, কি করছে, পরে দেখে যে জামাইয়ের মাথায় চুল নাই, পাগড়ি সুন্দর করে পড়ছে। তো এগুলো কি গোপন রূপ, গোপন অসুখ। হাদিসের মধ্যে এগুলো প্রচুর আছে, ভিতর দিয়ে এমন ভাবে শব্দ ব্যবহার করে যে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কিন্তু মাঝখানে একটু এমন শব্দ উচ্চারণ করছে যে শব্দের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। এটাকে বলে গোপন বেদি। গোপন বেদি, এই গোপন বেদি যার মধ্যে না থাকে, এবং সনদের শুরু থেকে শেষ পর্যন্ত, মিন আউয়ালিহি ইলা আখিরি, অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঠিক এই 5টি ক্যাটাগরি যার মধ্যে থাকবে, সেটা হলো কি হাদিস সহিহ। ফাহুয়া হাদিসুন সহিহুন, সেটা হলো কি হাদিস সহিহ। 5টি শর্ত এখানে উল্লেখ করেছে। 1 নম্বর, খেয়াল করেন, ইত্তিসালুস সনদ, সনদ মুত্তাসিল হওয়া। কি মানে, কি অর্থ? মুত্তাসিল হওয়ার অর্থ হলো সনদের শুরু থেকে শেষ পর্যন্ত কোন স্তরে বর্ণনাকারীর সুকুত তথা পতন না হওয়া। বর্ণনাকারীর সুকুত অর্থ পতন না হওয়া। বর্ণনা করতেছে, মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত 50 জন মানুষ বর্ণনা করেছে। সেই 1570 বছর মধ্যে মনে করেন যে 15 জন রাবী বর্ণনা করেছে, 15টা যুগ এসেছে। তো মাঝখান থেকে একটা যুগের মধ্যে কোন বর্ণনাকারী ছিল না, তো পরের যুগ থেকে আবার বর্ণনাকারী পাওয়া গেছে, মাঝখানে গ্যাপ আছে। এটা কি, এটা হলো কি সুকুত, অর্থাৎ মাঝখানে রাবীদের একটা ধারাবাহিকতা আছে, মাঝখানে একজন নাই। আগে পরে ঠিক আছে, শর্ত অনুযায়ী ঠিক আছে, কিন্তু মাঝখানে একজন নাই, পতন। তাহলে এটা হাদিস সহিহ হবে না। তাহলে সহিহ হলো কি, মাঝখানে কোনো প্রকারের সুকুত না থাকতে হবে, কোনো প্রকারের পতন না থাকতে হবে, সেটা হলো ইত্তিসালুস সনদ। চেন আছে শিকল, শিকলের মতো, শিকল দুটোর মধ্যে একটা একটার সাথে কানেক্টেড, কখনো গ্যাপ নেই মাঝখানে। ঠিক এরকম হইতে হবে, একটা থেকে না অপর প্রান্ত পর্যন্ত একটা চেনের মতো, অর্থাৎ বর্ণনাকারী থেকে নিয়ে নবী আলাইহিস সালাম পর্যন্ত একটা চেনের মতো আছে, মাঝখানে কোনো সুকুত নেই, মানে কোনো পতন নেই। সেটা হলো ইত্তিসালুস সনদ, আদালাতুর রুয়াত। খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাবীর আদালত সম্পন্ন হওয়া। আদালত অর্থ সনদের প্রত্যেক রাবীকে, আদালত 5টি জিনিস শর্ত, খেয়াল করবেন। প্রত্যেক রাবীকে এক মুসলিম হতে হবে, 2 বালেগ হতে হবে, না বালেগ হলে চলবে না, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক। 3 আকিল, বিবেক সম্পন্ন হতে হবে, পাগল না, মেন্টালি ডিস্টার্ব এমন না। 3 নম্বর হলো কি, 1 নম্বর মুসলিম, 2 নম্বরে বালেগ, 3 নম্বর হলো আকিল হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। 4 নম্বর ফাসিক, অভদ্র ও অসভ্য না হওয়া। 5 নম্বর ফাসিক, অভদ্র না হওয়া। অভদ্র না হওয়া, এই আমি কথা বলতেছি, খেয়াল করেন, অর্থাৎ উন্নত চরিত্রের ব্যক্তি হইতে হবে। এই অভদ্র না হওয়ার অর্থ হইল যে লাইফে কোনোদিনই এমন কোনো কাজ করেনি যে কাজের কারণে মানুষ তাকে ছোট মনে করে, ছোট লোক মনে করে, অর্থাৎ লুক ক্যারেক্টার না হওয়া। যেমন ধরেন, আপনি একজন ডাক্তার সাহেব মানুষ, আপনি যদি রাস্তায় বসে খান, আপনাকে মৌলানা সাহেব মানুষ, আপনি যদি রাস্তায় বসে ওই মজদুরদের মতো বসে ওখানে যদি খানা খান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছেন ব্যাককলের মতো, আপনি পার্সোনাল
আপনার খুবই নাইস পার্সোনালিটি, কিন্তু এই যে একটা আচরণ, এটা ছোট লোকের আচরণ, এটা আপনার সাথে মানায় না। আপনার একটা লেভেল আছে, ওই লেভেল অনুযায়ী চলে না, এটা সেটা হলো কি অভদ্রতা। অর্থাৎ যথাস্থানে না রাখাটা কি, প্রত্যেক জিনিসকে যথাস্থানে না রাখাই হলো কি অভদ্রতা। আপনি যে লেভেলের, আপনি আপনার লেভেলে চলেন। আপনার শিক্ষিত মানুষ আপনাদের শিক্ষিত জিনিস প্রমাণিত পাবে, মূর্খতা আপনার থেকে প্রমাণিত পাওয়াটা, আপনার থেকে প্রকাশ পাওয়াটা, এটা মানুষই ভালো মনে করে না। সেটা হলো কি অভদ্র না হওয়া। তাহলে ব্যক্তি এমন হইতে হবে যে ছেঁচড়া টাইপের মৌলানা সাহেব বা এই ধরনের কোনো ছোট লেখি আচরণ তার মধ্যে আছে, এমনটা কোনোদিনই তার মধ্যে না থাকতে হবে। আচ্ছা, অর্থাৎ উন্নত চরিত্র হতে হবে। এই 5টা হলে একটার ভিতরে, এই আদালতের রুয়াতের ভিতরে। তাহলে 1 নম্বর ইত্তিসালে সনদ, 2 নম্বর আদালতের রাবি, অর্থাৎ রাবি আদালত সম্পন্ন হবে। এই আদালতের মধ্যে হলো 5টা জিনিস, এই 5টার একটা না থাকলেও আদালত হবে না, খেয়াল করবেন। তাহলে 2 নম্বর আদালত। 3 নম্বর জব্তুর রাবি, জব্তুর রুয়াত, অর্থাৎ রাবি স্মৃতিশক্তির অধিকারী হওয়া। রাবি স্মৃতিশক্তির অধিকারী হওয়া, পূর্ণ স্মৃতিশক্তি। কেমন? প্রত্যেক বর্ণনাকারীর স্মৃতিশক্তির প্রবল হতে হবে। হাদিসটি স্মরণ রাখার ক্ষেত্রেও কোনো প্রকার অবহেলা ও অসতর্কতা না থাকা। অর্থাৎ এমন না বর্ণনা করতেছে ভুলে একটা বলে দিল, গতকাল বলছে একটা, ভুলে আজকে একটা বললো, আবার পরে ঠিক বলতেছে। নো, এমন তার মধ্যে কখনো থাকা যাবে না। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পরিপূর্ণভাবে হাদিসটি তারা মুখস্থ আছে, যেরকম ভাবে শুনেছিল ঠিক ওইরকম ভাবে মুখস্থ করেছে, এবং এরকম ভাবেই হাদিসটি বর্ণনা করতেছে, এরকম ভাবে হাদিসটি বর্ণনা করতেছে শেষ পর্যন্ত। তাহলে এটা হলো কি জবতুর রাবি। অনেকেই বলে যে যদি কিতাবের মধ্যে লিখে রাখে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, অর্থাৎ শুনেছে সাথে লিখে রাখছে, এবং বর্ণনা করার সময় দেখে দেখে বলতেছে, মুখস্থ আছে দেখে দেখে বলতেছে, এটাও গ্রহণযোগ্য। কিন্তু যদি এমনই হয় লেখেও রাখে নাই, বা লিখে রাখছে ভুল লিখে রাখছে, বা নুসখা কোনো ভুল হয়ে গেছে, নিজের মনে নেই, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে 3 নম্বর শর্ত হলো স্মৃতিশক্তির অধিকারী হতে হওয়া। এমন যেন না হয় যে প্রথমে মুখস্থ করেছিল, পরে ভুলে গেছে, আবার মুখস্থ করেছে, এমনটা হলে অ্যাকসেপ্টেবল হবে না। 4 নম্বর সাজ না হওয়া, আদমু সুজুজ, সাজের বহু বছর সুজুজন, সাজ না হওয়া। সাজ কি? সাজ হলো ওই হাদিস যার মধ্যে নির্ভরযোগ্য রাবি তার থেকে অধিক নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা। একজন সংবাদ আপনি বর্ণনা করতেছেন, আপনার থেকে লো লেভেলে একজন লোক এসে কি আপনার সংবাদটাকে কি ভিন্নতা বর্ণনা করলো। মনে করেন সংবাদ একটা শুনেছেন কি আগামীকাল দেশের প্রত্যেক মানুষকে সরকার 1000 করে টাকা দিবে, আরেকজন এসে বললো কি 1000 দিবে, বোনাস হিসেবে আরো 500 টাকা দিবে, 1000 দিবে, বোনাস হিসেবে আরো 500 টাকা দিবে। তাহলে ওই ব্যক্তি এই যে সেম জিনিস বর্ণনা করতেছে, কিন্তু সে অতিরিক্ত একটু বর্ণনা করলো কি আরো 500 টাকা দিবে, দ্যাট ইজ সাজ। বা বর্ণনা করলো কি মানে আপনার থেকে আপনি বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার থেকে লো ক্যারেক্টারের ব্যক্তি, আপনার মনে করেন সবই আছে কিন্তু কোন জিনিস তার মধ্যে কমই আছে, তাহলে তার থেকে যে শেখা, অর্থাৎ আমি একজন প্রচুর মেধা সম্পন্ন ব্যক্তি, আমার থেকে একজন মেধা সম্পন্ন ব্যক্তি আছে, আমি কি করলাম ওই মেধা সম্পন্ন ব্যক্তির যা বর্ণনা করেছে তার থেকে বাড়িয়ে বললাম বা কমিয়ে বললাম বা ভিন্ন কিছু বললাম, দ্যাট ইজ সাজ। এটাকে বলে কি সাজ। এই সাজ নাও হাদিস মনে করেন কি ঠিক আছে, হাদিস 5টা প্যারা, 4টা 5টা প্যারা বর্ণনা সবাই ঐক্যবদ্ধ, সবাই বর্ণনা করেছে, কিন্তু একটা প্যারার মধ্যে তার থেকে দুর্বল প্রকৃতির রাবি এক্সট্রা 6 নম্বর প্যারা বাড়িয়ে দিল, 6 নম্বর বাক্য বাড়িয়ে দিল, যেটা সহিহ রাবির থেকে বর্ণিত নেই, তার থেকে মজবুত রাবি, মজবুত মেধা সম্পন্ন ব্যক্তির থেকে বর্ণিত নেই, দ্যাট ইজ সাজ, দ্যাট ইজ সাজ। তাহলে এই ধরনের সাজ না হতে হবে। আদামুল ইল্লাহ, ইল্লাহ তো কি গোপন, ইল্লাত বা গোপন ত্রুটি না থাকা। গোপন ত্রুটি এক্সাম্পল দিলাম আপনাদেরকে। এর অর্থ হচ্ছে হাদিসটি এমন না হওয়া যার সনদের মধ্যে কোনো সূক্ষ্ম দোষ ত্রুটি লুকায়িত থাকে। সুতরাং সেই হাদিস হওয়ার জন্য উল্লেখিত 5টি শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত বাদ পড়ে যায় তাহলে তাকে হাদিস হিসেবে গণ্য করা হবে, সহিহ হাদিস হিসেবে গণ্য করা হবে না। এই হলো সহিহ হাদিস, এই হলো সহিহ হাদিস। তাহলে খেয়াল করেন সহিহ হাদিসের যে শর্তগুলো হচ্ছে, সহিহ হাদিসের শর্ত হলো কি 5টা।
এই 5টা শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে এট আ টাইম, এই 5টা থাকতে হবে। প্রত্যেক রাবি, মনে করেন 5,000 ব্যক্তি বর্ণনা করেছে হাদিসটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগের হাদিস এই পর্যন্ত এসেছে, সেই হাদিসটি কমসে কম প্রত্যেক ব্যক্তির মধ্যে এই 5টা শর্ত সবসময় থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। তার মধ্যে 2 নম্বর শর্ত আছে, এটার ভিতরে 5টা: আদালতের রুয়াত, মুসলমান হওয়া, বালেগ হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, ফাসিক অভদ্র না হওয়া, উন্নত রুচি সম্পন্ন হওয়া। এই 5টি বিষয় কি একটার ভিতরে। ঠিক এরকম ভাবে যে হাদিস কারোর থেকে যদি বর্ণিত হয়, দ্যাট ইজ হাদিস। এই ক্ষেত্রে কোন বড় আলেম, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তার বিরুদ্ধে কি কোনো প্রকারের অভিযোগ আছে যে হ্যাঁ সে দুর্নীতি করেছে বা খেয়ানত করেছে, কোন প্রকারের অভদ্রমূলক আচরণ করেছে, এমন যদি কোনো আলেম থেকে বর্ণিত হয়, তার থেকেও হাদিস নেওয়াটা গ্রহণযোগ্য হবে না। খেয়াল করেন, এত প্রখর এই সমস্ত হাদিসের এই সমস্ত শর্ত অনুযায়ী মানুষ কোথায় পাবে না এই বর্তমান যুগে? বর্তমান যুগে এই সমস্ত মেধা সম্পন্ন বা এই শর্ত সম্পন্ন ব্যক্তি আপনি কোথায় পাবেন? তাহলে চিন্তা করেন ইসলামের মুহাদ্দিসিনগণ তারা কতটুকু মানদণ্ড বা কতটুকু সচ্চরিত্র অধিকারী ছিল। এই 5টি শর্তের মধ্যে থেকে কোন একটি শর্ত যদি কারোর মধ্যে না পাওয়া যায়, সে হাদিসটা জয়ীফ হাদিস। এখন খেয়াল করেন, এই শর্তগুলোর মধ্যে থেকে এই সম্পূর্ণ শর্ত যদি খুঁজেন, বর্তমানে জমানায় 2-1টা পান কিনা সন্দেহ, তাহলে যাদেরকে আমরা জয়ীফ রাবি বলে গালি দেই, ওই রাবিরা যদি জামানে থাকতো, এই জামানার সবচেয়ে বড় আলেম হিসেবে স্বীকৃতি পেতেন তারা। এই জন্য এই ব্যক্তি একটা শর্ত যদি তার মধ্যে না পাওয়া যায়, মনে করেন 5টায় পাওয়া গেছে, কিন্তু আদালতের রওয়াতের মধ্যে সে কি অপ্রাপ্ত বয়স্ক, বা মাঝখানে বুদ্ধি লোপ পেয়ে গেছিল, বা তার লাইফে কোনো সময় অভদ্রমূলক আচরণ তার থেকে প্রমাণ পেয়ে গেছে, তার সাথে প্রকাশিত হয়েছিল, কিন্তু পরে ঠিক হয়ে গেছে, নো, গ্রহণযোগ্য হবে না। তাহলে এই শর্ত অনুযায়ী যারা হাদিস বর্ণনা করেছে তারা হলো কি, এটা হলো সহিহ হাদিস। ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত আরো কঠিন শর্ত, সেটা আরেকদিন বর্ণনা করবো, আজকে না। তাহলে এই শর্ত অনুযায়ী যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, দ্যাট ইজ সহিহ হাদিস। বুঝতে পেরেছেন যে এই সমস্ত রাবির মধ্যে, সনদের মধ্যে এই শর্ত অনুযায়ী হাদিস বর্ণিত হয়নি, দ্যাট ইজ জয়ীফ হাদিস। এখন খেয়াল করেন, এই সহিহ হাদিস এর হুকুম কি? এর হুকুম অর্থাৎ হুকুম বলতে মানে এর আমল কি? নির্ভরযোগ্য উসুলবিদ ও ফিকাহবিদ আহলে হাদিস, এখানে আহলে হাদিস মানে আমাদের আহলে হাদিস গ্রুপ মনে করেন না। আহলে হাদিস বলতে কি বলে জানেন? যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিসই তাদের ওঠা বসা ছিল, দে আর আহলে হাদিস। আমি নাম কষ্ট আমি আহলে হাদিস হয়ে গেলাম, এটা না, এটার তো নাম দিয়ে দিচ্ছি আমরা, কিন্তু মূলত আহলে হাদিস হইল যারা ওই সমস্ত ফুকাহা যাদের মধ্যে এই শর্তগুলো পাওয়া যায়, যাদের মধ্যে এই শর্তগুলো পুঙ্খানুপুঙ্খান পাওয়া যায়, তারা হলো কি আহলুল হাদিস। আমরা তো নামে মাত্র আহলে হাদিস, দে আর রিয়াল আহলে হাদিস। বুঝতে পারছেন? তো উসুলবিদগণ, উসুলবিদ বলতে হাদিসের উসুল আছে, ফিকহের উসুল আছে, তাফসীরের উসুল আছে, যাদেরকে মূলনীতি যারা নির্ণয় করেন, তাদেরকে বলে মূলনীতি যারা ক্রিয়েট করেন, দেয়ার উসুলিন। ফিকহবিদ যারা ফিকহ নিয়ে মাসলা মাসাইল নিয়ে গবেষণা করে, তাদের কথা দেখেন। এক একজন এক এক ফিল্ড, এক একজনের এক এক ফিল্ড। যেমনটা আপনাদেরকে বললাম, প্রত্যেক জামানায় প্রত্যেক যুগেরই হাদিসের মূলনীতি আছে। এই যে 5টি শর্ত বললাম, এটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুতাআখিরিন ছিলেন, শেষ জামানার 300 বছর আগের। তো ওনাদের জামানায় এসে ওনার কি হাদিসের এই সমস্ত করছে, ইমাম বুখারীর পরে ওনাদের জামানায় এসে এই 6টি হাদিসের এই 5টি মূলনীতি বানাইছে, যে তার মধ্যে এই মূলনীতিগুলো পাওয়া যাবে, দ্যাট ইজ সহিহ হাদিস। কিন্তু এর আগে ছিল মুতাওয়াসসিতিন, তার আগে মুতাকাদ্দিমিন। আর মুতাকাদ্দিমিনের মধ্যে উসুলিয়িন আলাদা, মুফাসসিরিন আলাদা। প্রত্যেক জনের কি একটা মূলনীতি ছিল যে আমি এই শর্ত অনুযায়ী আমি হাদিস গ্রহণ করব, এই শর্ত অনুযায়ী হলে আমি হাদিস অ্যাকসেপ্ট করব, এটা সহিহ হাদিস ওনাদের দৃষ্টিতে। তো ওনারা সেই হিসাবে গবেষণা করেছেন। তাহলে আমরা যে সমস্ত ফুকাহাদেরকে, যেমন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যেমন শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেমন মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা তো সব ফকিহ ছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন।
এক একজনের এক এক গবেষণা ছিল। ওনাদের জামানায় ওনারা একা ছিলেন না, এটা আমাদের এক্সট্রিমলি ভুল। ওনাদের জামানায় অ্যাটলিস্ট 40,000, আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে খেয়াল করেন, মোর দ্যান 40,000 স্কলার ছিল যার বিদ্যালয়, যার প্রতিষ্ঠানে তারা বসে হাদিস ফিকহ নির্ণয় করে গবেষণা করে হাদিস বের করেছেন। যেমন ধরেন একটা গবেষণা হয়, গবেষণার বিষয়বস্তু কি, একজন চিফ থাকে, একজন আর্মি মেজর, তার অধীনে অনেকগুলো সৈন্য থাকে। এখন একটা সৈন্য যদি কোনো ভুল করে থাকে, আঙ্গুল কারোর উপর আসবে, ও মেজরের উপর আসবে, কারণ উনি এটা করেছেন। আপনি ম্যানেজার, আপনার অধীনে এমপ্লয়াররা খাটতেছেন, ওনারা যে সফলতা অর্জন করুক ওদের ক্রেডিট আপনার যায়, ওনারা ব্যর্থ হলেও ব্যর্থতার ক্রেডিটও আপনার দিকে যায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা বা ইমাম শাফি বা ইমাম মালিক, এটা কি স্কুল অফ থট, এটা ব্যক্তি না, দে আর নট অনলি ওয়ান পারসন, দে আর স্কলার্স, দ্য গ্রুপ অফ স্কলার্স। তাদের একটি আইডিওলজি ছিল, তাদের একটি বিদ্যালয় ছিল। তো সেই বিদ্যালয় থেকে যে গবেষণা করে বের হয়েছে, দ্যাট ইজ হানাফি। যে বিদ্যালয় শুধু এই 5-4 জন না, মোর দ্যান 1000 স্কলার ছিলেন। ওনারা ওনাদের গবেষণা ছিল, কিন্তু প্রসিদ্ধ 4টা। ইমাম জুফর রহমতুল্লাহ অনেক বড় ফকিহ ছিলেন, ওনার ফিকহ তো প্রসিদ্ধ হয়নি। এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আমাদের মুতাখিরিনদের মধ্যে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আমরা অ্যাকসেপ্ট করতেছি। তো এরকম ভাবে শুধু একা ছিলেন না, ওনাদের বিশাল বড় জ্ঞানের ভান্ডার ছিল, অনেক বড় প্রতিষ্ঠান ছিল। তো ওনারা সেখানে এই বিষয়ে গবেষণা করতেন। তো যে কথা বলতেছিলাম যে মুতাখিরিনদের উসুল অনুযায়ী প্রথম জামানার যে সমস্ত ফুকাহা ছিলেন, ওনারা যে মুফাসসিরিন ছিলেন, ওনারা ওনাদের মূলনীতি অনুসারে হাদিসগুলো সহিহ ছিল। কিন্তু পরবর্তী এই যে লেভেলের একদম নিম্ন লেভেল থেকে আমরা এসে বলতেছি কি, আমাদের যে হাদিসের যে মূলনীতি নির্ধারণ করেছি, এই মূলনীতিগুলোকে দেখে আমরা বলতেছি ওই উপরের দিকে আঙ্গুল উঠাই যে ওনারা জয়ীফ হাদিস দিয়ে মাসআলা এই মাসআলা বের করেছেন। কোন আমাদের লেভেল কোনটা? এই যে নিচে মুতাখিরিনদের মূলনীতির দিকে তাকিয়ে আমরা ওই মূলনীতিকে নিয়ে উপরের দিকে আমরা আঙ্গুলি ছড়ি। অথচ ওনারা যে মূলনীতিগুলো নির্ধারণ করেছিলেন, ওনাদের অনুযায়ী ওনারা ঠিক ছিলেন, ওই জামানার প্রয়োজন অনুযায়ী ওটা ঠিক ছিল। একটা জিনিস আস্তে 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 যে এক শক্ত লেভেলে চলে আসে, প্রথমে শিথিলতা থাকে। যখন দেখে, ওই যে একটা ঘটনা শুনছিলেন যে এখানে আসলেন, এখানে আসলে ডাল ফ্রি, এই হোটেলে আমি খেয়ে এসেছি, এখানে যত ভাত খেতে পারেন ভাত ফ্রি, তরকারি কিনে খেতে হবে। তো মানুষ বলতো কি, তরকারি নিয়ে যেত বাড়িতে বা তরকারি একটা নিত, 5 জন মিলে খাইতো, ভাত তো ফ্রি। এই ভাত ফ্রি দেখিয়া সবাই কি ওখান থেকে ওই ভাত ফ্রি, ওখানে সব ফ্রিতে ভাত খাইতো। বা ডাল ফ্রি, ডাল কি ব্যাগে করে কেউ বাড়িতে নিতে দিবে? ঠিক আছে, আমি 1 কেজি ডাল এখান থেকে নিয়ে যাই, এখানে ভাত খেলে কি ডাল ফ্রি। কারণ বেটা কি বলবে, ভাই ডাল যদি ফ্রি আমাকে দেন, 1 কেজি দেন, আমি বাড়িতে নিয়ে যাই, দিবে না, আপনাকে ওখানে খেতে হবে। তো এরকম ভাবে আস্তে 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 যখন মানুষ দেখে যে ফ্রির কথা শুনে মানুষে এটাকে মিস ইউজ করতেছে, তখন আস্তে 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 কঠোরতা আসে। তো হাদিসের ক্ষেত্রে এমন, প্রথম জামানায় এত ঝামেলা ছিল না, জামানা গেছে ঝামেলা বাড়ছে, জামানা গেছে ঝামেলা বাড়ছে, জামানা গেছে ঝামেলা বাড়ছে। জামানা মানে কাল, যুগের পর যুগ যখন চলে গেছে, সমস্যা বেড়ে গেছে। ওই সমস্যাকে দেখে পরবর্তী মুতাখিরিনরা, পরবর্তী মুহাদ্দিসিনরা কঠিন শর্তগুলোর প্রয়োগ করেছেন। এই কঠিন শর্ত অনুযায়ী তাদের জামানায় এই ধরনের ঝামেলা ছিল না, এই জন্য ওনারা ওনাদের হিসেবে মূলনীতি নির্ধারণ করেছিল। তো এই মূলনীতিগুলো দেখলে দেখা যায় তো ওই মূলনীতিগুলো ভুল ছিল। তো আমাদের অটোমেটিক্যালি আমাদের আঙ্গুলি কি বড়দের উপর ওঠে। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত, বড়দের উপর আঙ্গুলি উঠলে থুতু উপরের দিকে নিক্ষেপ করলে নিজের মুখেই পড়ে। সো আমরা তাদের ব্যাপারে আমাদের লেভেল হয় না একজন আলেমের ক্রিটিসাইজ করবো আমি, আমার জন্য মানানসই না এটাকে বড় ব্যক্তির সাথে বেদবি করব, তাকে ধমক দিয়ে কথা বলে, এটা আমার জন্য মানে না। আমি ছোটকে ধমক দিতে পারি। তো এই জন্য আলেমদেরকে আলেমদের সাথে কথা বলতে দেন। এই বিষয়গুলো নিয়ে আলেমরাই জানে যে কে সঠিক কে ভুল। কোন আলেম কখনো আর আলেমের প্রকৃত আলেম যেটা, এখন ইউটিউব আলেম যেগুলো আছে, দে আর নট ইন দিস গ্রুপ। এদের ইউটিউব আলেম যারা আছে, যারা সকাল সন্ধ্যা আরেকজনের গীবত করে বেড়ায়, এরা অ্যাকসেপ্টেবল না, এদেরকে একটু মাফ করে দিন। এরা না, সত্যিকার আলেম যারা এরকম, তারা এরকম নিজেকে প্রকাশ করে বেড়ায় না। সত্যিকার স্কলার কখন কারোর বিরুদ্ধে কথা বলে না, তাদের গবে দুনিয়ায় আলাদা। এই জন্য সত্যিকার আলেম কখনো অন্য আলেমকে অসম্মান করে না, তারা তো তাদেরকে সম্মান দিয়ে কথা বলে। এই জন্য আমরা যে সমস্ত হাদিস
বা যে সমস্ত মূলনীতি আমাদের কাছে আছে আমাদের জামানা অনুযায়ী, দিস মূলনীতি ইজ ভেরি পারফেক্ট। সুতরাং আমরা এই মূলনীতি নিয়েই আমরা কোন হাদিসকে পরীক্ষা করব। এখন বলতে পারেন হাদিসের কিতাব তো সব সাজানো, এই মূলনীতিগুলো দরকার কি তাহলে? এত না, সাজানো ঠিকই, কিন্তু সবই যে সহিহ শুদ্ধর মানদণ্ডে সব হাদিস উপনীত এসে গেছে এমন না। অনেক হাদিস এমনও আছে যেগুলো এখনো করা হয়নি। যেমন আমি হাদিসের মধ্যে পিএইচডি ছিল আমার, তো এখানে মুআজামুল আওসাত, মুআজামুল ওয়াসিত, মুআজামুল কাবীর, এই 5টি কিতাব, 3টি কিতাব বিশাল বড় বড় কিতাবের, এটা নিয়ে আমার গবেষণা ছিল। এখানে হাজারো হাদিস আছে, থাউজেন্ড অফ হাদিস এখানে আছে যেগুলো নিয়ে আজ পর্যন্ত হাত লাগানো হয়নি। এটা সহিহ না যায়িফ না কোন লেভেলের, এই বিষয়ে কেউ আজ পর্যন্ত হাত লাগায়নি। যে বললেন যে এত লক্ষ লক্ষ হাদিস কোত্থেকে আসলো, সবগুলো হাদিস সংরক্ষিত আছে, কিন্তু সেটা সহিহ না যায়িফ এই বিষয়ে কেউ আজ পর্যন্ত হাত লাগায়নি। তো কাজ চলতেছে, হাজারো লোক এখানে কাজ করতেছেন, হাজারো মুহাদ্দিসিন, হাজারো ওলামায়ে কেরাম তারা কাজ করতেছেন, নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করতেছেন। সাধারণত প্রত্যেক জনের লেভেল আছে, দেখবেন যারা বক্তা তাদের কোনো নিজস্ব পাবলিকেশন পাবেন না, কিন্তু যাদের পাবলিকেশন আছে, যাদের নিজস্ব বই আছে, তারা এত বেশি সুন্দর কথা বলতে পারে না মানুষের সামনে। আর যারা কথা বলতে পারে তারা এত সুন্দর লিখতে পারে না। বুঝতে পেরেছেন? এক একজনের এক এক লেভেল। তো কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে। তো যারা কাজের লোক তারা কাজ করতেছে, এই সমস্ত হাদিসকে একত্রিত করে এটা সহিহ না যায়িফ না কোন লেভেলের, এই বিষয়ে অলরেডি গবেষণা হচ্ছে এবং হতে থাকবে। এই জন্য কোন একটা হাদিসের বিষয় যদি আসে, সেটা সহিহ হাদিস, দেখেন এখানে অনেক কথা আছে, শুধু আমি একটি পয়েন্ট, হাজারো পয়েন্টের মধ্যে থেকে মনে করেন একটি পয়েন্ট কি, যে হাদিস মূল মানদণ্ড কি, সহিহ যায়িফের মানদণ্ড কি, সেই হিসেবে আমি আপনাদেরকে মানদণ্ড বলে দিলাম। কিন্তু এখানে হাজারো পয়েন্ট এমন রয়ে গেছে যেখানে অনেক গবেষণার বিষয়। এটা যারা হাদিস, যারা উসুলবিদ আমরা বলেন, উসুলিগিন, নির্ভরযোগ্য উসুলবিদ বলতে কারা? মনে করেন আপনি একটা এই যে লাইট বানাবেন, লাইট বানানোর কিছু একটা বাল্ব বানাবেন, যে লাইটটা বানাইছে, আপনি কারেন্ট লাগালে কি লাইট জ্বলবে? কিছু ম্যাটেরিয়াল লাগবে না? এই ম্যাটেরিয়াল যারা আবিষ্কার করে, দে আর উসুলিগিন, যারা কি গবেষক, যারা এই যে একটা মনে করেন মাসালা লিখবেন, আপনি একটা বই লিখবেন, বা আপনি একটা প্রতিষ্ঠান চালাবেন, কিছু মূলনীতি থাকে, এই প্রতিষ্ঠানটা এই রুলসের উপর চলবে। কাকে আপনি নিয়োগ দিবেন, নিয়োগের মধ্যে কিছু শর্ত থাকবে, যে এই শর্ত অনুযায়ী আমি নিয়োগ দিব, আমার মধ্যে এই ক্রাইটেরিয়া থাকতে হবে। ঠিক এরকম ভাবে যারা যে কাজই করেছেন, সবাই একটা মূলনীতি নির্ধারণ করে কোনো কাজ করেছেন। এই জন্য কখনো কারো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। তার মধ্যে এই যে ব্যক্তিগুলো, এই যে শর্তযুক্ত ব্যক্তিগত, এর মধ্যে আরো হাজারো শর্ত আছে, সেটা কি আরবিকের উপর যোগ্যতা থাকতে হবে, পূর্ণ দক্ষতা থাকতে হবে। এমন না যে জনাব রাস্তা থেকে ওইটা সবই আছে, আরবিক পারে না, এরকম স্কলারের অভাব আছে বর্তমানে? অভাব নাই। এই সমস্ত এরা কি, তো এদের বক্তব্য শুধু কি ওয়াজ মজা নেবেন, কিন্তু আরবিক পান, অনেক বড় বক্তা, নামি বক্তা, তার সামনে টিকতে পারে না মানুষ, তার যুক্তির সামনে, কিন্তু জিরো আরবিকে। এর কোন এই ব্যক্তি কোন মুহাক্কিক আলেম না, এই ব্যক্তি মুহাক্কিক আলেম না, এর কথা গ্রহণযোগ্য হবে না। অনেক বড় ব্যক্তি, কিন্তু হাদিস সম্পর্কে, হাদিসের মূলনীতি, এবার হাদিসের অনেক বড় গবেষক, হাদিসই পড়তে পারে না, হাদিসের সনদ কি, জয়ীফ কি, সনদ কি, এগুলো জানবেই না, মেনুল সব আরবিকে লেখা। আর একটা ব্যক্তি আরবিকে পারে না, বাংলা বই দেখে তো সব মুখস্থ করে ফেললো, কিন্তু সে জানে না আরবিক কি, হাদিস পর্যন্ত পৌঁছতেই পারে না, হাদিসের পর্যন্ত আরবিকে জানে না। হাদিসের মধ্যে যে সাকাম যেগুলো আছে, ইল্লাত যেগুলো আছে, গোপন বেদি, এগুলো সে কিভাবে বুঝবে? এই জন্য এগুলোর জন্য গবেষক আলাদা আছে, হাদিসের গবেষক আলাদা, এবং প্রত্যেক জিনিসের আলাদা আলাদা গবেষক আছে। এই ছিল আমাদের হাদিস নিয়ে কথা। এখন হলো কি, নির্ভরযোগ্য উসুলবিদ, ফিকহবিদ, আহলে হাদিসের সর্বসম্মত মত অনুযায়ী সেই হাদিসের হুকুম হলো এই জাতীয় হাদিসের উপর আমল করা ওয়াজিব। যে হাদিস এই 5টি শর্ত অনুযায়ী কি আমাদের সামনে, এই 5টি মানদণ্ড অনুযায়ী কি পুরোপুরি হলো, এই 5টি মানদণ্ড অনুযায়ী যে হাদিসটি আমাদের কাছে আসছে, যেটা কি হাদিসে সহিহ হাদিস, এখন এই হাদিসের উপর আমল করা ওয়াজিব। আর এটা শরীয়তের দলিলও বটে। এই হাদিস দ্বারা প্রমাণ হিসেবে পেশ করতে পারবেন যে অমুক হাদিসের মধ্যে আছে যে এটা জায়েজ, এটা কি অমুক হাদিসের মধ্যে আছে কি, এটা রফিয়াদিনের হাদিস, সহিহ হাদিস, বলতে হবে কি এটা কি হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে। এই যে আমরা যে বলি
দলিল হিসেবে এই হাদিস পেশ করি, কারণ এই হাদিস এই 5টি শর্তের উপর দিয়ে আসছে। 5টি শর্ত অনুযায়ী হাদিসটি বর্ণিত আছে, বলতেছে এই হাদিসের উপর আমল করা ওয়াজিব এবং এটা শরীয়তের দলিলও বটে। এই হাদিস দ্বারা আপনি প্রমাণ পেশ করতে পারবেন, প্রমাণ স্বরূপ এই হাদিসকে আমি পেশ করতে পারবো। কোন মুসলমানের জন্য এর আমল পরিত্যাগ করার কোনো অবকাশ নেই। বলতে হবে না হাদিস সহিহ হাদিসে আছে আমি আমল করলাম না। হ্যাঁ, অন্য সহিহ হাদিসে যদি ভিন্ন কিছু থাকে আমল করতে পারবেন, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না বা আমল করতে পারবেন না, আপনার আমল করতে হবে এটাকে। এটা হলো কি? এটা হলো সহিহ হাদিস। আর জয়ীফ হাদিস কি বলেছিলাম গত ক্লাসে? জয়ীফ হাদিস হলো এই 5টি শর্তের অনুযায়ী মধ্যে থেকে যদি একটি শর্ত তার মধ্যে মাফকুদ হয়, সুকুত হয়, একটা শর্ত পাওয়া গেল না, দ্যাট ইজ জয়ীফ হাদিস। এখানে জয়ীফ হাদিসগুলো কি? আমি বলেছিলাম হাদিস কখনো জয়ীফ হয় না, হাদিস কখনো জয়ীফ হয় না। এই বর্ণনাকারীদের জফতের কারণে, বর্ণনাকারীদের সমস্যার কারণে হাদিসের মধ্যে সমস্যা তৈরি হয়। অর্থাৎ হাদিস তো হাদিসের জায়গায় ঠিক আছে, কিন্তু এই বর্ণনাকারীদের ঝামেলার কারণে ও হাদিসটি সহিহ হাদিস হিসেবে স্বীকৃতি পায় না। এখন ওই হাদিসগুলো কি? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে মাত্র 7,000 হাদিস, আনরিপিটেড হাদিস কত? 4 থেকে 5,000। হাদিসের সংখ্যা কি লক্ষাধিক, লক্ষ লক্ষ হাদিস। তাহলে এই হাদিসগুলো কি হাদিস না? হাদিস। কিন্তু ওই ক্যাটাগরি হাদিস, হাদিসে হাসান, হাদিস সহিহ লিগাইরি, সহিহ লিজাতি, তারপরে হাদিসে মশহুর, তারপর হাদিসে আপনার শাহেদ হাদিস, এই বিভিন্ন ধরনের হাদিসের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি হাদিসগুলো কি? সব জয়ীফ হাদিসগুলোকে একত্রিত করেন। এই হাদিসগুলো এগুলা ফেলানোর জিনিস না, এগুলা ফেলে দেওয়ার জিনিস না, বৃদ্ধাঙ্গুল দেখানোর জিনিসও না। আপনি প্রত্যেকটার ক্যাটাগরি আছে। নবী আলাইহিস সালামের কথাগুলোকে মিথ্যা জয়ীফ বলে বৃদ্ধাঙ্গুল দেখাবো, এটা বেদবি হবে নবী আলাইহিস সালামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন নবী আলাইহিস সালাম জয়ীফ কথা বলেননি, তার লাইফে কোনোদিন বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন অহেতুক কথা কোনোদিন তিনি বলেননি। হাদিস কিভাবে অহেতুক হবে? আর 4,000 হাদিস কেবল বলেছেন উনি সারা জীবনে? একটা মানুষ নরমালি, একটা মহিলা একটা দিনে 9,000 ওয়ার্ড ব্যবহার করে, পুরুষরা তো 3,000 4,000 করে, মহিলাকে 9,000 ওয়ার্ড ব্যবহার করে। একটা বেশি দিয়ে মহিলা কথা বলে, সবার কথা বলতেছি না, আবার রাগ করে না। তো এই 9,000 আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মাত্র 4,000 হাদিস বলেছেন। এই সব হাদিসগুলো আছে, কিন্তু এই বর্ণনাকারীদের ব্যক্তিগত দুর্বল এই কঠিন শর্ত অনুযায়ী এই হাদিসগুলো আমাদের কাছে পৌঁছেনি। এই কঠিন শর্তের কারণে আমাদের কাছে হাদিসগুলো পৌঁছেনি। যেমন অনেক হাদিস ছিল ফুকাহা পর্যন্ত, ইবনে হাজার আসকালানির আগ পর্যন্ত সহিহ হাদিস ছিল, কিন্তু ইবনে হাজার আসকালানি যখন এই 5টি শর্ত বানালেন, এই 5টি শর্ত অনুযায়ী অনেক হাদিস এই শর্ত অনুযায়ী জয়ীফ। আগে তো সহিহ ছিল, এখন আমি এই শর্ত অনুযায়ী দেখি ওই যে আগেরগুলো জয়ীফ আমার জামানার হিসাবে। মানুষ কি করে জানেন? আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ইনসান ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপর অন্যকে অনুমান করে। এই জন্য বলা হয় পৃথিবী কেমন কেমন দেখতে চাও, পৃথিবী আজকে কেমন চলতেছে, তুমি নিজেকে তুলনা করো, তুমি কেমন আজকে, তোমার চিন্তা চেতনা কেমন, পৃথিবীর ঠিক এমনই। তো মানুষ নিজের উপর অন্যকে তুলনা করে। তো আমরা আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা বাবার উপর আঙ্গুল করি, বাবা আমার জন্য কিছুই করেনি, উনি কি করছেন, গ্রামের গঞ্জে থেকে আমাদের জন্য কিছুই করেনি। বাবার যুগে কি ছিল সেটা দেখতে হবে আমাকে। আমরা এই যুগের এই সমস্ত ফ্যাসিলিটি দেখে মনে করি আমার বাপ দাদা মূর্খ ছিল, তারা কিছুই করতে পারেনি। আগের জামানায় 10 বছর 15 বছর আগে রুট গার্ডের কি অবস্থা ছিল, রাস্তার কি অবস্থা ছিল, ভ্রমণের কি অবস্থা ছিল, কম্পিউটার ছিল 10 20 বছর 15 বছর আগে। তখন ওই সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে। এই জামানায় এসে মানুষ ওগুলা ভাবে না, সরাসরি আঙ্গুলে উঠাই কি বড়দের দিকে। এখন কথা হচ্ছে, তো প্রত্যেক জনের একটা মূলনীতি ছিল, তারা মূলনীতি অনুযায়ী গবেষণা করেছে। আমার দৃষ্টিতে জয়ীফ, কিন্তু তাদের দৃষ্টিতে ওই লেভেলের সহিহ ছিল। ওই জামানায় ওই উসুলগুলো, ওই মূলনীতিগুলো অ্যাকসেপ্টেবল ছিল। এবং প্রত্যেক জনের কি আলাদা আলাদা উসুল আছে, প্রত্যেক জনেরই আলাদা আলাদা উসুল আছে। উসুল মানে মূলনীতি। সেই মূলনীতি অনুযায়ী এটাকে হাদিস সহিহ, এটা জয়ীফ, এটা এভাবে ক্যাটাগরি করছে। যাই হোক, আমাদের দৃষ্টিতে এই 5টি শর্ত অনুযায়ী অনেক হাদিস জয়ীফ হয়ে যাচ্ছে। এখন এগুলো কি ডাস্টবিনে ফেলে দেবো? খবরদার, আল্লাহ রাসূলের হাদিসের সাথে যেন কোনোদিন আমরা বেদবি না করি। এটা যদি সহিহ হাদিস হয় আর যদি আমি বৃদ্ধাঙ্গুল দেখাই, আমার হাসর কি হবে কিয়ামতের দিন। আর এই 5টি উসুল বর্ণনা করেছে, এটা কোনো হাদিসে বর্ণিত নেই। এই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ 5টি শর্ত বানাইছে, 5টি শর্ত অনুযায়ী হাদিস ছিল হাদিস, এটা কোন হাদিসে আছে? এটা কোনো হাদিস নেই, এটা মানব রচিত, এগুলো মানুষে বানিয়েছে, থিঙ্কিং। ইবনে হাজার বানিয়েছেন, এগুলো মানুষের কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণ করে নিয়েছে, কিন্তু এটাও তো হাদিস দ্বারা প্রমাণিত নেই। এই জন্য আমি যে মানুষের উপর আঙ্গুল তুলে একটা হাদিসকে জয়ীফ বলে দেই,
এটা এত সহজে নয়। এই জন্য সুকুত ইখতিয়ার করছে। আসল আলেমরা এই বিষয়ে কোনো কথা বলেন না। ওনারা বলে তোমার শর্ত অনুযায়ী হাদিস পাওনি, উপরে আসেনি। এবং আপনি বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 লক্ষাধিক হাদিস মুখস্থ ছিলেন, তাহলে এই বুখারী রহমতুল্লাহ আলাইহি মাত্র 4000 হাদিস কেন জমা করলেন? বাকিগুলো কি সে পাগল ছিল এতগুলো হাদিস মুখস্থ করেছেন? জমা করছে মাত্র 4000 হাদিস, আনডিভিডেড হাদিস 4000। তাহলে বাকি কি মাথা খারাপ ছিল এতগুলো হাদিস মুখস্থ করতে গেছে? মুখস্থ করতে সময় লাগেনি? আর কোনো কাজ ছিল না লাইফের? এতগুলো হাদিস কেন মুখস্থ করেন? যদি জয়ীফি হয়ে থাকে, 3 লক্ষ হাদিস যদি সামনে নিয়ে আসেন, অর্ধেকটা হাদিস আপনার কাছে জয়ীফ না হবে। এখন ওগুলো কি পাগল ছিলেন উনি এতগুলো হাদিস মুখস্থ করেছেন? এটা আমাদের বোঝার বিষয়। এই হাদিসগুলো অহেতুক হাদিস না, ফেলানোর জিনিস না। এগুলো আমাদেরকে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কি কাজটি? মুফাসসিরিনে কেরাম এই হাদিসগুলোকে কি কোন কাজে ব্যবহৃত করেছেন? তাফসিরের ক্ষেত্রে। তাফসির কি? তাফসির হলো একটা ঘটনাকে, যেমন ফেরাউনের একটি ঘটনা, ওটাকে বিস্তার বর্ণনা করা। ফাসসারা ইউফাসসিরু থেকে বিস্তারিত। ফাসসারা ইউফাসসিরু শব্দ ফাসরুন ফাসারা, এখান থেকে অর্থাৎ বিস্তারিত বর্ণনা করা। তো হাদিস যখন সেই ফেরাউনের ঘটনা সংক্ষিপ্ত আছে কোরআনের মধ্যে, বা কওমে সামুদ, কওমে আদ, সংক্ষিপ্ত ঘটনা আর কোথাও নেই, অল্প করে বর্ণনা করেছে। বিস্তারিত ঘটনা কোথায় আছে? এগুলো জয়ীফ হাদিস দ্বারা উল্লেখ আছে। জয়ীফ হাদিস বলতে ওই বর্ণনাকারীদের যৌফের কারণে হাদিসগুলো জয়ীফ হয়ে গেছে। ওই হাদিসের মধ্যে এগুলো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ওইটা সনদ সহিহ না হওয়ার কারণে আমাদের কাছে আসছে। তাহলে ওই সমস্ত ঘটনা, অর্থাৎ কোন ঘটনাকে ঘটনা মনে করেন কোরআন হাদিসের মধ্যে আছে, তো কোরআন হাদিসের সত্য ঘটনার সাপোর্টিং হিসাবে এই হাদিসগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। মুফাসসিরিনে কেরাম এগুলোকে ব্যবহার করেছেন। শত শত হাজার হাদিস আপনি পাবেন, সনদ নেই। তাফসির ইবনে হাকিম খুলে বের করেন, তাফসির কুরতুবী নিয়ে আসেন, তাফসির ইবনে কাসির নিয়ে আসেন, হাজার জয়ীফ হাদিস পাবেন আপনি সেখানে। এই জয়ীফ হাদিস দ্বারা তারা ওই সমস্ত ঘটনাকে প্রমাণ করেছে তারা। কিন্তু এবং আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কথা বলছে, উনি তাফসির অনেকে একটা কথা বলে যে কিয়াস, কোন একটা জয়ীফ হাদিস যদি উনি পেতেন, নিজের মনের তুলনায়, নিজের মতের তুলনায় ওই জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন। এরকম প্রত্যেকে এই কাজটি করতেন। দেখেন একটা জিনিস কথা, দুইটা কথা মনে রাখেন। আপনি একটা কথা নিজের গবেষণায় পেয়েছেন, কিন্তু দেখেন আপনার যে উস্তাদ সে আর সুন্দর করে এটা লিখে দিয়েছে। তখন দেখলেন যে আরে আমি যে লেখাটা লিখলাম, এই লেখা থেকে তো উস্তাদের লেখাটা আরো সুন্দর বেশি। আপনি কপি পেস্ট করলেন, এখানে আপনি কপি পেস্ট করলেন। তো ওনারা কি করেছেন, ওই জয়ীফ যেগুলো হাদিস আছে, যখন দেখছেন এখানে কোনো বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সহিহ হাদিস দ্বারা, তখন ওনারা কি করেছেন, এই জয়ীফ হাদিস যেগুলো আমরা দেখি এগুলো দ্বারা দলিল ওগুলোকে সাপোর্টিং হিসেবে নিয়ে আসছে। তাহলে যে সমস্ত হাদিসগুলো জয়ীফ, সত্য কোন জিনিসকে প্রমাণ করার জন্য ওই সাপোর্টিং হিসেবে ওই হাদিসগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন। শুধু হাদিস না, ইসরাইলি রাওয়ায়াত কি করেন, ওই সমস্ত সাপোর্টিং হিসেবে, সত্য ঘটনার সাপোর্টিং হিসেবে নিয়ে আসে। তো মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে একমত যে এই হাদিসগুলোকে মিথ্যারূপ আপনি করতেই পারবেন না কোনোভাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সত্যি বলেছেন এমন দাবি আপনি করতে পারবেন না। এই জন্য সুকুত মানে সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, চুপ থাকবেন। আর এগুলোকে কি করবেন, ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে সেগুলো বর্ণনা করার ক্ষেত্রে, বা এই তাফসীরের ক্ষেত্রে সাপোর্টিং হিসাবে আপনি এগুলোকে নিয়ে আসতে পারবেন। এগুলোর উপর কি ঠিক একম ভাবে এই হাদিসের সাথে আমল করা হচ্ছে এবং হবে। তো এই জন্য আমরা এই ক্ষেত্রে কেউ যেন এমন না হয় যে জয়ীফ হাদিসকে আমি হাদিস অসম্মান করলাম, এটাকে অসম্মান করলে আমার জন্য কি ক্ষতিকর হবে, জাহান্নামের কারণ হতে পারে। কারণ এটা যে জয়ীফ হাদিস হতে পারে, সেই ব্যক্তির কারণে জয়ীফ হয়ে গেছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অসম্মান করলাম। এই জন্য বি কেয়ারফুল। আরেকটা হলো মওযু হাদিস। মওযু হাদিস কি? বানোয়াট, জালিয়াতি, ফেক, দ্যাট ইজ নট হাদিস। সময় বুঝে প্রচলন দেখে একটাকে হাদিস বর্ণনা করে দিল। কি শিয়ারা করতে গেলে বেশি, শিয়ারা কি করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রুপের ছিল তারা, তো এখনো পর্যন্ত এমন জালিয়াতি হাদিস পাবেন আপনারা। আলী রাদিয়াল্লাহু তাআলা কে খলিফায়ে বেলা ফাসসাল, অর্থাৎ তার শিয়াদের ধারণা হলো যে সাহাবায়ে কেরাম, এই তিনজন সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা জুলুম করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, নাউযুবিল্লাহ, যে খেলাফতের অধিকার ছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর,
আনহু এর, কিন্তু এরা জুলুম করে একই পিছিয়ে নিয়ে আসছে। তো ওনারা কি করে জয়ীফ হাদিস দিয়া, তারা হাজারো হাদিস এমন পাবেন জয়ীফ হাদিস যেগুলো দিয়ে কি প্রমাণ করে যে উনি আল্লাহ রসুলের পর উনি কি খেলাফতের অধিকারী হবেন, এগুলো প্রমাণ করে তারা। এইভাবে হাদিসগুলো জালিয়াতি হয়েছে। বিভিন্ন দলের রাজা বাদশাহ এক এক কুকর্ম করে বসতো। তো এগুলোকে ওই সময় ইসলামের যুগ ছিল, এক এক কুকর্ম করে বসতো। এই সহি হাদিস জয়ীফ হাদিসগুলোকে বানিয়ে, বা বানোয়াট হাদিস, জয়ীফ না সরি, এই বানোয়াট হাদিস বানিয়ে বাদশাদের মনোরঞ্জন করতো মানুষের। এক বক্তা বক্তব্য দিতে যায় এলিমের গুরুত্ব এত বর্ণনা করেছে, এলিমের এত ফজিলত বর্ণনা করেছে যে বলতেছে তাআল্লুমুল ইলম ওয়ালাউ বিসসিন, চীন দেশে যেই হলো এলেম অর্জন করো। এই যেমন গাঁজাখুরি কথা, যে কোনোদিন হাদিস থেকে কি এগুলো বর্ণিত নেই, জাল হাদিস। এটা জাল হাদিস না, একদম বানোয়ার, জালের উপরে যদি কিছু থাকে সেটাও। তো এই সমস্ত কথাগুলো কি মানুষ হাদিস বলে রচনা করে মার্কেট পাওয়ার জন্য, মানুষের ওয়াহওয়া পাওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। তো এই সময় এভাবে কি হাদিস সম্বন্ধে জালিয়াতি হয়েছে, দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে, জৌফাত পাওয়া গেছে। তো এই সমস্ত কথা হলো কি, এগুলো হলো জয়ীফ হাদিস। এই জয়ীফ হাদিস না, এগুলো হলো কি জালিয়াত হাদিস। তাহলে এই ছিল আমাদের আজকের লেসন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, প্লিজ আস্ক মি।